এই জন্য তো কবরে আযাব দিচ্ছি, তা আযাবকে না বন্ধ করব। তখন আল্লাহ তাআলা বলে, হে ফেরেশতারা, তোমরা কি দেখো না ওই লোকের সন্তান, নাবালক সন্তান, কোরআনের পাখি, সে কবরের মধ্যে কান্না করতেছে। আমাকে রহমান বলতেছে, আমাকে রহিম বলতেছে, আর আমি যদি তার কবরে আযাব দেই, তাহলে আমি আল্লাহ রহমান রইলাম কোথায়, রহিম রইলাম কোথায়? এই মুহূর্তে তার কবরে আযাব মাফ করে দাও। তো মরার পরেও এই সন্তান আমাকে বলবে, এই সন্তান আমার কাছে আসবে। বলা হয়েছে তাফসীরে কাবীর, এই কিতাবের লেখক ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ, ওই কিতাবের মধ্যে একটি ঘটনা আছে। এলমেদিন শিক্ষার গুরুত্ব এত বেশি, তাফসীরে কাবীরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ একটি ঘটনা আছে। ঘটনা কি? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বনি ইসরাইলের নবী মূসা কালিমুল্লাহ এক রাস্তা দিয়ে হাঁটা যায়। যাওয়ার পথে রাস্তার মধ্যে একটা গোরস্থান ছিল। যাওয়ার পথে একটা কবরের মধ্যে ভয়ঙ্কর আযাব হচ্ছে। ওই আযাবের দৃশ্য দেখিয়া মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ দিয়ে পানি পড়তেছিল আর কান্না করতেছিল। আরে কি গুনাহের জন্য যারা কবরে আযাব হইতেছে, আরে আফসোস, কি গুনাহের জন্য কবরে এত ভয়ঙ্কর আযাব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করে আবার তিনি তার কাজের জন্য চলে গেলেন। কাজ ছেড়ে দিয়ে আবার যখন এই রাস্তা দিয়ে হাঁটা যায়, যাওয়ার পথে আবার সেম একই গুরুস্থান থেকে জান্নাতের সুগন্ধ আসতেছে। যাওয়ার পথে ওই কবরের মধ্যে ভয়ঙ্কর আযাব, আর আসার সময় ওই কবর থেকে জান্নাতের সুগন্ধ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন, কি হলো? যাওয়ার পথে দেখলাম এত ভয়ঙ্কর আযাব, আর আসার সময় দেখি এত জান্নাতের সুগন্ধ। আসলে ঘটনাটা কি আমি তো বুঝতেছি না। হঠাৎ করে কবর থেকে আওয়াজ আসলো, হে জমানার নবী মূসা, তুমি জানো না তোমার মনে প্রশ্ন, একই কবরে যাওয়ার সময় এত ভয়ঙ্কর আযাব, আবার আসার সময় জান্নাতের সুগন্ধ, ঘটনা কি জানো না? বলে না, ঘটনা কি বলে বলো। বলে আমি যখন দুনিয়া থেকে চলে আসি, আমার স্ত্রীকে গর্ভবতী অবস্থায় রেখে এসেছিলাম। ওই স্ত্রী যখন সন্তান জন্মগ্রহণ করলো, সন্তান যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হলো, আমার স্ত্রী আমার সন্তান যখন কয়েক বছরে পরিণত হলো, আমার সন্তানকে সর্বপ্রথম আমার সন্তানকে মাদ্রাসায় নিয়ে ভর্তি করলেন। আর মাদ্রাসার মধ্যে আমার সন্তানকে উস্তাদ সর্বপ্রথম শিক্ষা দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। মানে সর্বপ্রথম কি শিক্ষা দিলেন? সবাই কি শিক্ষা দিলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম মাদ্রাসার শিক্ষা, সর্বপ্রথম শিক্ষা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন তার অর্থ কি? আমি শুরু করলাম রহমান রহমান রহিম, রহিমের নামে। আল্লাহ বলেন রহমান, আল্লাহ বলেন রহিম। বলে আমার সন্তানকে আমি দুনিয়ার মধ্যে রেখে আমি যখন এসেছিলাম, আমার স্ত্রী গর্ভবতী অবস্থায় ছিল। আমি কবরে আসার পরে আমার স্ত্রীর সন্তান জন্মগ্রহণ করলেন। এই সন্তান যখন মাদ্রাসায় ভর্তি করলেন, উস্তাদ সর্বপ্রথম শিক্ষা দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। বলে দুনিয়ার মধ্যে আমার সেই ওই লোকের সন্তান আমাকে রহমান বলে, আমাকে রহিম বলে, আর আমি যদি তাকে কবরের মধ্যে আযাব দেয়, আমি যদি তাকে আযাবের কবরের মধ্যে কষ্ট দেয়, তো আমি আল্লাহর রহমান রইলাম কোথায়, রহিম রইলাম কোথায়? ওই সন্তান আমাকে রহমান বলে, আমাকে রহিম বলে, আর আমি তাকে কবরের মধ্যে আযাব দিব না, না, এটা হতে পারে না। ওই মুহূর্তে ফেরেশতা, এই মুহূর্তে ওই সন্তানের বাবার কবরে আযাব মাফ করে দে। কি বুঝলাম? মাদ্রাসার শিক্ষার দ্বারা, কোরআন হাদিসের শিক্ষার দ্বারা কবরে আযাব মাফ হয়। বলেন মাদ্রাসার শিক্ষার দ্বারা
কবর আযাব মাত্র। ওই তলেবে আলেম ছোট বাচ্চাকে আমরা সম্মান দিতে জানি না, অবহেলা করেছি ছোট বাচ্চা। তার দাম কি? সে যখন হাইটা যায় ফেরেশতারা নূরের চাটাই বিছিয়ে দেয়। ঘর থেকে যখন সে বের হয়, রাস্তায় যদি গুস্তান থাকে, বলে গুস্তানের বাসীরা কান্না করে, আরে আমার সামনে দিয়ে যদি একজন কোরআনের পাখি হাইটা যায়। তারা তলেবে আলেমের মর্যাদা বোঝে, আলেমদের মর্যাদা বোঝে। আমরা যারা জীবিত আমরা তাদের মূল্য কদর দিতে জানি, অথচ গুরুস্থানের মানুষেরা আফসোস করে, আরে আমার পাশ দিয়ে যদি কোনো তলেবে আলেম হাঁটতো, একজন আলেম যদি হাইটা যাইতো, তো আমার একটু কবরে আযাব একটু মাফ হইতো, আফসোস করে। অথচ আমরা দুনিয়ার মধ্যে তাদের কদর দিতে জানি না, তাদেরকে একটু বাঁকা চোখে দেখি, তাদেরকে হেয় প্রতিপন্ন করি, অথচ তাদের দাম ওই সমস্ত তালেবে ইলম এবং আলেমদের জন্য আজকে এই দুনিয়া এখন টিকে আছে, নয়তো আল্লাহ কবির আযাব দিয়ে ধ্বংস করে দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা জাহান্নাম থেকে বাঁচতে হলে চারটা কাজ করো। কয়টা কাজ করো? সবাই বলো, কয়টা কাজ করো? চারটা কাজ। এক নাম্বার, কুন আলিমান। তুমি যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, এক নাম্বার তুমি আলেম হও, তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারবে। কোরআন হাদিসের জ্ঞান তালাশ করো, অর্জন করার দ্বারা তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারবে। এক নাম্বার। বলে আমি আলেম হইতে পারলাম না, আমি কি জাহান্নাম থেকে বাঁচতে পারবো না? রাসূল বলেন, হ্যাঁ তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারবা। বলে কি আমার রাস্তা? বলে আও মুতাআল্লিমান, আলেম হইতে পারলে না, আলেমের ছাত্র হও। বলে আলেমের কি হও? ছাত্র হও। তাহলে আলেমের ছাত্র হইলে কি হবে? বলে জাহান্নাম থেকে বাঁচতে পারবা। রাসূলকে প্রশ্ন করলাম, রাসূল ইয়া রাসূলুল্লাহ, আমি তো আলেমের ছাত্র হওয়ার সুযোগ পাইলাম না, ছাত্র হতে পারলাম না, তবে কি আমি জাহান্নাম থেকে বাঁচতে পারবো না? রাসূল বলেন, না, তোমার জন্য আরো রাস্তা আছে। বলে কি? আও মুস্তাহামিয়ান, আলেমের কথা অনুযায়ী চলো, আলেম যে কথা বলে সে কথা তুমি মানো, যদি তুমি মানে চলতে পারো তাহলে তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারবা। বলে আমি সেটাও করতে পারলাম না, আমি আলেমের কথা অনুযায়ী চলার আমার সুযোগ হলো না, তাহলে কি আমি জাহান্নাম থেকে বাঁচতে পারবো না? রাসূল বলে আরেকটা রাস্তা তোমার জন্য খোলা আছে। বলে কি রাস্তা জানতে চাই? বলে আবু মুহাইবান, 4 নম্বর রাস্তা হলো তুমি অন্তত আলেমকে মহব্বত করো। বলে 4 নম্বর রাস্তা কি? মানে সবাই বলেন কি? আলেমকে মহব্বত করো। 1 নম্বর আলেম হতে পারলেন না, আলেমের ছাত্র হও, আলেমের ছাত্র হতে পারলেন না, বলে আলেমের কথা অনুযায়ী চলো, আলেমের কথা অনুযায়ী চলার আবার সময় নাই, সুযোগ নাই। তাহলে 4 নম্বর রাস্তা কি? আও মুহিব্বান, একজন আলেমকে অন্তর দ্বারা মহব্বত করো, তাহলে কি হবে? তুমি জান্নাতে যাওয়া তোমার জন্য সহজ হবে। জান্নাতে যাওয়া কি হবে? সহজ হবে। আলা তাকুল খামিসান ফাতাহলি, 5 নম্বর ব্যক্তি হও না, অর্থাৎ আলেমের সাথে দুশমনি করিও না, আলেমকে ঘৃণা প্রদর্শন করিও না। যদি মহব্বত করতে না পারো তবে আলেমের সাথে দুশমনি করিও না, যদি করো তোমার ঠিকানা জাহান্নাম ছাড়া কোথা হবে না। বলে আমার জাহান্নাম থেকে বাঁচার কয়টা রাস্তা? বলেন সবাই বলেন কয়টা? 1 নাম্বার আলেম হও। 1 নাম্বার কি হও? আলেম হও। যদি না হতে পারলেন আলেমের ছাত্র হও, যদি না হতে পারলেন আলেমের কথা অনুযায়ী চলো, যদি তাও না হতে পারলেন তাহলে কি করো? আলেমকে মহব্বত করো, অন্তর দ্বারা মহব্বত করো, তাহলে তোমার ঠিকানা হবে জান্নাত। হাদিসের মধ্যে ইমাম বুখারী শরীফের হাদিস, হাদিসের মধ্যে আছে একজন আলেমকে মহব্বত করা কিভাবে জান্নাতে যাবেন জানেন? আসলে কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিবে, যা বান্দা তোর গুনার পাল্লা ভারী, যা তুই জান্নাতে যা। এমন সময় সে বান্দা চোখ দিয়ে পানি পড়ে আফসোস করবে, দুনিয়ার কোন মানুষকে দেখি কিনা, চিনি কিনা, যদি কাউকে চিনি তাহলে সুপারিশ করে আমি আল্লাহর কাছে গিয়ে বলবো আমি জান্নাতে যাইতে পারবো। এমন সময় কান্নাকাটি করবে, আকুতি বিরতি করবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ বলবে না তুমি জাহান্নামে যাইতে হবে, যাও জাহান্নামে যাও। এমন সময় আল্লাহর একটু মায়া হবে, দয়া হবে,
আল্লাহ বলবে বান্দা তুই যখন জাহান্নামে যাইতে চাস তবে ওই দিকে না গিয়ে ওই দিকে ঘুরে আল্লাহ তো রহমান ওনার মায়া হবে অনেক দয়া তো ওই দিকে জাহান্নামে যাইতে গিয়ে শেষবারের মতো এদিকে তাকাবে মানুষের দিকে তাকাবে হঠাৎ করে একজন আলেমের সাথে দেখা হয়ে যাবে আর বলবে হুজুর আমি তো আপনাকে চিনি বলে কি হয়েছিল বলে মনে আছে কি আপনি সফর করতেছিলেন